চলো চলো চলো, কাঁকড়াটা তো আনা হয়েছে কিন্তু কাঁকড়াটা তো করা হয়নি, তার জন্য কাঁকড়াটাকে আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। আর সাদা তেলের মধ্যে আলুটাকে ভালো করে ফ্রাই করে নেবে, তাদের নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর চিনি আগে দিয়ে দেবে, চিনিটা দিলে কালারটা এসে যাবে। কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলেও কালারটা ভালো হয়। আর ওই তেলেই আলুটাকে ভেজে তুলে নিলাম। তারপর পেঁয়াজ কুচি, আর রসুন বাটা, আর ওখানে পেঁয়াজ বাটা, টমেটো কুচি ভালোভাবে কষে নিয়ে তার মধ্যে আদা বাটা। আচ্ছা, আদা বাটার মধ্যে কিন্তু এগুলো দিও, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে জলে একটু পেস্ট করে নেবে, তাহলে মশলাটা ভালোভাবে কষতে সুবিধা হবে, পুড়ে যাবে না। আর জল দেবে অবশ্যই। আর তারপর আলুটাকে তো ভাজা ছিল, আলুটাকে দিয়ে নুন, চিনি, মিষ্টি দিয়ে একটু ভালোভাবে ফ্রাই করে নিলাম। তার মধ্যে কাঁকড়াটা দিয়ে দিলাম, কাঁকড়াটা দিয়ে আর একটু কষতে হবে। তো উফ, দারুণ গন্ধ বেরিয়ে গেছে। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অবশ্যই দেবে কালারটাকে আনার জন্য, একটু ঝাল ঝাল করতে হবে, তার জন্য লঙ্কার গুঁড়ো আরেকটু দিয়ে দিলাম। মিষ্টি দিলাম, আমরা তো ঘটি, আমরা একটু মিষ্টি খাই, তো মিষ্টি দিয়ে একটু ধনে পাতা কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই আমার গরম গরম কাঁকড়া রেডি। তোমরা কে কে কাঁকড়া খেতে ভালোবাসো কমেন্টে জানিও, আর বেশি বেশি লাইক করো, কমেন্টে মিষ্টি মিষ্টি কমেন্টে আমায় ভরিয়ে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। উলার আড্ডা ঘরে যেতে হবে তো, কি তাই?